Hello and welcome to another episode of Flavoured Fantasia. Today we are going to present to you an international dish which has sizzled its way to our kitchen. We are actually talking about sizzlers. Rolling and action. Sizzler actually originated in Japan. Teppanyaki বা teppanyaki sizzles dish in Japan. সেখান থেকে it moved on to the United States after the World War II. সেইখানে it became immensely popular and gradually the popularity spread all over the world. কলকাতায় এমন অনেক রেস্টুরেন্ট আছে, not going into the copyright stress, I'm taking their names. Peter Cat, Barbecue, they have actually specialized in sizzlers and they have made a name for themselves. আজকে সেই ডিশটাই আমরা এখানে আপনাদের করে দেখাবো and I'm confident and I'm sure it will blow your minds away. So friends, as customary, আমরা প্রথমে আমাদের গেস্টের সঙ্গে আলাপ সারবো. We'll get to know her in detail and then we'll go to our kitchen. আজকে আমাদের সঙ্গে আছেন an immensely talented lady. নমস্কার, আমি ঋষি মিত্র, বেঙ্গলি থেকে এসেছি। রেশমিদি, as a profession তুমি কি করো? আচ্ছা, আমি অ্যাজ এ প্রফেশন আমি একজন শিক্ষিকা প্রথমে আমি। আচ্ছা, আমার বর্তমানে এখন দুটো কোচিং সেন্টার আছে। আমি বেঙ্গলি এমএ পোস্ট গ্রাজুয়েশন বেঙ্গলিটা পড়াই। উনি বেঙ্গলি পোস্ট গ্রাজুয়েশন লেভেলে পড়ান। প্রথমেই দিস হ্যাজ সেট মি টু দ্য ব্যাক ফুট। কাজেই ওনার সঙ্গে বাংলা কথা বলাটাই হচ্ছে আমার দৃষ্টতা। আমি জাস্ট ম্যানেজ করে যাব বিকজ বেঙ্গলি ইজ মাই মাদার টাং। রেশমিদি, অ্যাপার্ট ফ্রম দিস তোমার কুকিং আমি ধরছি না, হবি আর কি আছে? আমি সেতার বাজাতে খুব ভালোবাসি, এটা আমার ভালোবাসা বলতে পারো। আর আমার এইটা প্রফেশন, মানে এটা সেতারটা প্রথম থেকেই আমি শিখিনি। আমার বিয়ের পরে আমার সেতার বাজানো শুরু হয়েছে। শখটা অনেক দিন ছিল, স্বপ্নটা পূরণ হয়েছে বিয়ের পর থেকে। আর সেতার বাজানো ছাড়া? এটা ছাড়া বই পড়া, গান শুনি, গার্ডেনিং, বাগান করতে খুব ভালো লাগে। বাড়িতে খুব বড় একটা বাগান আছে, ভালোবাসি বাগান করতে। আর বই বলতে কি কি? থ্রিলার? না, মানে আমি অ্যাকচুয়ালি মানে বই পড়তে ভালোবাসি, ছোট গল্প। মানে আমার ভীষণ ভালোবাসার একটা মানে বই বলতে পারে রবীন্দ্রনাথের ছোট গল্প। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের মানে যে কোনো বই ভীষণ ভীষণ প্রিয় আমার। তো বন্ধুরা, এটা আমাদের আফসোস যে ওনার শখটা আমরা নিজেরা আজকে শুনতে পারলাম না, কারণ কুকিং শোতে সেতার বাজানোটা ঠিক কেরোসিন না জলের মতো হয়ে যাবে। বাট স্টিল ওনার আরেকটা যেটা গুণ আছে রান্না, সেটা আমরা প্রত্যক্ষ করব। রেশমিদির সঙ্গে আড্ডা চলতেই থাকবে, কিন্তু প্রথমে আমরা কিচেনে যাব। তো বন্ধুরা, আমি যেমন বলেছিলাম, উই হ্যাভ অ্যারাইভড অ্যাট আওয়ার কিচেন অ্যান্ড দ্য ফার্স্ট স্টেপ উড বি গেটিং টু নো দ্য ইনগ্রেডিয়েন্টস। রেশমিদি, আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো বলো। আচ্ছা, আমার আজকে বানানো হচ্ছে পনির শাসলিক সিজলার। তো সিজলারের জন্য লাগছে পনির। আমি এখানে ম্যারিনেশন করে নিয়ে এসেছি। ম্যারিনেশনটা আমি আবার দেখিয়ে দেবো। আচ্ছা, এটা যেহেতু শীতকাল আর বিভিন্ন কালারিং সবজি পাওয়া যায়, তার মধ্যে ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, বিন, বেবিকর্ন, পেঁয়াজ রিং করে কাটা, আলু, রেড ক্যাপসিকাম চৌকো চৌকো করে কাটা। এটা আমি ওই পনিরের সঙ্গে এটাকে ভাজবো আমি পনিরের সঙ্গে। আচ্ছা, গাজর, মটরশুঁটি, এখানে আছে সামান্য ময়দা, সাদা ভাত বাসমতি চালের, এখানে বাঁধাকপির পাতা, পালং শাক, টমেটো, সাদা তেল, রেড চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, মাখন, এটা অরিগ্যানো, রসুন থেতো করা, নুন স্বাদ মতো। তাহলে প্রথম স্টেজ রেসিপি হবে পনির ম্যারিনেশন। হ্যাঁ, পনিরটাই ম্যারিনেশন করে নিয়ে এসেছি। এটা ম্যারিনেশন একটু কিছুক্ষণ করে রাখতে হয়, হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টা দিয়ে যে যেরকম পারে। তাতে কি হয়, ভিতরে মশলাটা ঢোকে। আচ্ছা, আমি এখানে পনিরটা কী কী দিয়ে ম্যারিনেশন করেছি সেটা দেখাচ্ছি। রেড চিলি ফ্লেক্স, সামান্য ব্ল্যাক পেপার, সামান্য ব্ল্যাক পেপার, যেহেতু ব্ল্যাক পেপারটা আগে দেওয়া ছিল আমি একদম পিঞ্চ অফ ব্ল্যাক পেপার দিয়েছি।
সামান্য অরিগ্যানো, একটু সাদা তেল, স্বাদ মতো। এটা ম্যারিনেশন আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখা যাবে। মশলাটা একটু পনিরের মধ্যে ভালো করে প্রথমে পনিরটাকে ফুটেজ স্কিওয়াকে কেটে নেব। মাঝখানে একটা রেড বেল পেপার, তাই তো? রেড বেল পেপার দিচ্ছি, একটা করে পনির, একটা করে রেড বেল পেপার। ফ্রাইং প্যানটা গরম হতে দিচ্ছি, এর উপরে তেল ব্রাশ করবো, হোয়াইট অয়েল ব্রাশ করবো। এর মধ্যে পনিরগুলো আমি ফ্রাই করতে দেবো। আমি স্পিনাচটা একটু ভেজে নিই পাশে। আচ্ছা, স্পিনাচ ভাজার জন্য সামান্য হোয়াইট অয়েল, রসুন কুচি, আর এইদিকে পনিরটা হচ্ছে। এবার আমি আরেকটা ফ্রাইং প্যানে আমি এই সবজিগুলো ফ্রাই করব। আমি সামান্য এখানে নিয়ে স্বাদ অনুযায়ী আমার স্পিনাচটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রাখবো। আচ্ছা, এই ফ্রাইং প্যানে এবার সাদা তেল ব্রাশ করবো। ক্যাপসিকাম, বেবি কর্ন, অনিয়ন রিংস গুলো, অনিয়ন রিংস, আলুটা তো বোধহয় সিদ্ধ নেই, নর্মালি করা আছে, এখানে সিদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগে না। এবার আমি তুলে দিই, হয়ে গেছে। মিটটা হয়ে এসছে। শীতকালে তো সিজলারটা ভীষণ চলে, ভীষণভাবে পপুলার একটা ডিশ, বাচ্চারাও খুব খেতে ভালোবাসে। তুমি যে আমার জিজ্ঞেস করো শীত গ্রীষ্ম বর্ষা, সিজলারই বর্ষা। সিজলার ভীষণ ভালো একটা, মানে ভীষণ আর কমপ্লিট মিল আছে, একদম হোলসাম মিল। হ্যাঁ, কালারফুল ব্যাপারটা। সবকটা বলতে প্রপারলি একদম ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই। শ্যালো ফ্রাই কিন্তু কিছুটা আবার কাঁচা ভাবটাও চলে যাবে। আমার মতন একটা নভেজ যেটা বুঝলো সেটা হচ্ছে বিভিন্ন টাইপের সবজি, বিভিন্ন লেভেল অফ কুকিং, তো খেয়াল রাখতে হবে যাতে সবকটা অ্যাকচুয়ালি যখন যেটা হয়ে যাবে সেগুলো তুলে ফেলতে হবে।
গাজরও ভাজা হয়ে গেছে কমপ্লিট। এই বেবি কর্ন, আলু আর টমেটো হচ্ছে লাস্ট 3 মিনিট স্ন্যাক। বাটারের মধ্যে ভাতটাকে মানে ফ্রাই করবো একটু সামান্য, সতে করবো, মানে ফ্রাই ঠিক বলা যায় না, ওটাকে বাটার দিলাম। আমরা চলতি বাংলায় যেটাকে নাড়াচাড়া বলা হয়। নাড়াচাড়া, হ্যাঁ। এর মধ্যে রাইসটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটা আমার সিজলার প্লেটের মাপের বাটি, আমি এই বাটিটার মধ্যে ভাতটাকে আগে রেডি করে নিচ্ছি। আচ্ছা, রাইসটা রেডি হয়ে গেছে। আমি আমার সিজলার প্লেট একটা বাটি আছে, বাটিটার মধ্যে রাখলাম, রেখে চেপে নিলাম ভাতটা যাতে সুন্দর সেট হয়ে পড়ে। তবে সিজলার প্লেটটা বসাবো, সিজলার প্লেটটা ততক্ষণ গরম হবে। ওকে, এবার আমি হোয়াইট সস বানাবো। হোয়াইট সসের জন্য লাগবে বাটার, রসুন কুচি, জলটা লাগবে আমার সামান্য, কর্নফ্লাওয়ার ইউজ করবেন, ময়দা অসুবিধা আছে, কর্নফ্লাওয়ার দেওয়া যাবে, সামান্য একটু জল, তারপর একটু জল দিয়ে দেবে। প্রথমে বাঁধাকপির পাতাগুলোকে সাজিয়ে নেব। এটা আমাদের বেসের কাজ করে, বেসের কাজ করে, যাতে হিটটা ডাইরেক্টলি ওখানে না লাগে। রাইসটা আস্তে করে এরপরে পনির, বেবি কর্ন, আলু, রিং করা পেঁয়াজ, রেড বেল পেপার, বিন, গাজর, টমেটো, মটরশুঁটি, একটা কালারফুল ডিশ, গোলমরিচের সামান্য গুঁড়ো, এটা একটা ট্যাঙ্গি ফ্লেভার। হোয়াইট সস, এই যে সিজলিং যে আওয়াজটা হচ্ছে সেখান থেকেই দিস হ্যাজ গট ইটস নেম সিজলার। এই যে আয়রন কাস্টের ওপর ডিশটা তৈরি করা হয়, তারপর টু বি সার্ভ প্লেটিং এর জন্য এই আয়রন কাস্টটাকে ওরা একটা কাঠের বাটির মতো আকারে একটা বাটির মধ্যে রাখে। দ্যাট ইজ নর্মালি প্রিপেয়ার্ড উইথ সিজনড শিশম মোল্ড।
ওই উডেন কাস্টার উপর এই লোহার আইটেমটা থাকে না, কারণ লোহাটা এত গরম হয়ে যায় that actually acts as another cooking medium, as in terms of heat. তলায় যে বাঁধাকপির বেসটা আছে সেইটা absorbs the heat and it spreads evenly. So কিছুটা হলেও যদি uncooked থাকে, that heat actually slow cooks the entire dish and the residual taste awesome. So friends, iron cast কাঠের মধ্যে, this is how a sizzler looks like, this is how the smell should be like. আর একটা জিনিস আপনারা যেটা করতে পারবেন না, আমি করে দিচ্ছি. I am taking the spoon, I can't wait. This is how it should taste like. Awesome. রেশমি, তুমি যেটা ডিশটা বানালে সেটা পার্সোনালি বলছি আমার অল টাইম ফেভারিট. বিভিন্ন রেস্টুরেন্টে, শুধু আমার নয়, আমার অর্ধাঙ্গিনীর ওটা অল টাইম ফেভারিট. সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্যাট উইথ আস, অ্যান্ড অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমাদের তরফ থেকে একটা সার্টিফিকেট ডিজাইন বাই ফ্ল্যাশ. আমাদের গিফট পার্টনার আর ফ্যাশন হাবের তরফ থেকে 10% ডিসকাউন্ট ভাউচার. এদের অনলাইন প্ল্যাটফর্মও আছে, সামবাইল স্টোরও আছে, গিয়ে তুমি দেখেও কিনতে পারো, 10% অফ পাবে. বাঙালি মাত্রেই ঘুরতে ভালোবাসে, সো আমাদের ট্রাভেল পার্টনার কান্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে কাস্টমাইজ ডোমেস্টিক ইন্টারন্যাশনাল যে কোনো প্যাকেজ ট্যুরের উপর 10% ডিসকাউন্ট. আমি ভীষণ ঘুরতে ভালোবাসি. আমাদের ফুড পার্টনার সোয়াদ রেস্টুরেন্টের তরফ থেকে 10% ডিসকাউন্ট ভাউচার. এরাও সিজলার বানায়, যাওয়ার সময় খেয়ে দেখতে পারো. Oh, very nice. Thank you so much. তুমি এই অসাধারণ যে ডিশটা বানালে তারপর সবই ফিকে লাগবে, তাও আমাদের তরফ থেকে একটা উপমা রেডি মিক্সের প্যাকেট. পরের বার যাতে এসে চেলো কাবাব বানাতে পারো তার জন্য আগে থেকেই ঘুষ দিয়ে রাখলাম ফার্স্ট ক্লাবের তরফ থেকে 1 কেজি চালের প্যাকেট. And last but definitely not the least, আমাদের তরফ থেকে একটা মেমেন্টো. Thank you so much. রেশমি, প্রথম কথা হচ্ছে we are privileged to have you amongst us. তোমার সঙ্গে আলাপ করলাম, তুমি যেটা বানালে সেটা খেলাম, দারুণ লাগলো. আর আমাদের এই চ্যানেলের গ্রোথ ডিপেন্ড করছে একমাত্র তোমাদের পার্টিসিপেশনের উপর. সো তোমার ফিডব্যাক বা তোমার অ্যাডভাইস যদি তুমি আমাদের কিছু দাও যাওয়ার আগে, সো ইট উড হেল্প আস টু গ্রো. নিশ্চয়ই খুব ভালো লেগেছে, আপনারাও আসুন. আর আমরাও তো চাই সুন্দর সুন্দর রান্না খাওয়ার, আমরা সুন্দর সুন্দর রান্না দেখি, রান্না করতে পারি, যাতে আপনাদের দেখে শিখতে পারি. অবশ্যই এখানে আসুন, আর আমার মতোই আপনারা সুন্দর রান্না দেখান, আমরা যাতে রান্নাটা শিখতে পারি আপনাদের কাছ থেকে. আবার থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর কামিং. আশা করবো যে পরের বার ডাকলেও তুমি আসবে. নিশ্চয়ই. Thank you. Check out the description box for the ingredients of this excellent preparation, and please share your feedback in the comment section. We are sure and convinced that this recipe has got you hooked. Hence, please like, share and subscribe our channel. For such other equally exotic delights, do not forget to click on the bell icon. Thank you.